কথা শুনছেন, এজন্য আন্তরিকভাবে প্রথমে ধন্যবাদ আপনাদেরকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরের আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে আছে, আমাদের থানার যে সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে আছে, আমাদের ওয়ার্ডের যে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের যারা আছেন আমাদের সাথে, এবং আমার যে প্রিয় এলাকাবাসী, আমার যে বোনেরা আমাদের সাথে আছে, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা আসলে এইটা আমার মনে হচ্ছে অপূর্ব, আমরা আপনাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনতে পাচ্ছি এবং এগুলোকে আমরা একটা রোড ম্যাপে ফেলতে পারবো যখন আমরা আসলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসলে পদক্ষেপে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, আমরা যদি সবাই মিলে ধানের শীষকে বিজয় করে আনতে পারি, আমি আপনাদের একজন হয়ে, আপনাদের পরিবারের একজন হয়ে, আপনাদের বোন হয়ে যেন এই কাজগুলো সম্পন্ন করতে পারি, আপনাদের সাথে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যে সমস্যাগুলো শুনেছি এর মধ্যে হচ্ছে আমাদের যে সনাতন একজন ভাই আছেন, আমাদের বললেন যে প্রথম গ্যাসের সমস্যা, তাদেরকে মামলা দিয়েছিল আওয়ামী ফ্যাসিস্টের সময়, এবং তারা এখনো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এখনো হয়রানির শিকার হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টের যে অপঅংশ আছে তাদের দ্বারা। এই একটা সমস্যা। তারপরে আরো একটা সমস্যা আমার আরেক ভাই বললেন যে রাস্তা অনেক চিকন, যেখান দিয়ে আসলে খুব জরুরি সময় অ্যাম্বুলেন্স বা যানবাহন চলাচল সম্ভব না। এটা একটা বড় সমস্যা। একজন খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে মহিলা কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগ নাই এখানে, যেখানে আমাদের দেখা যায় যে ওয়ার্ডের কিন্তু অর্ধেকের বেশি মহিলা, যারা আমরা ভোটার দেখতে যাই অর্ধেকের বেশি কিন্তু নারী ভোটার। তো তাদেরকে আমাদের পাশে নিয়ে কাজ করতে হবে। আমরা যেই কাজগুলোর পরিকল্পনা করব, যে হয়তো নতুন করে কর্মসংস্থানের চিন্তা করব, হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের নারী প্রতিনিধি যারা আছেন, আমার বোনরা যারা আছেন, তারা যেন সেই সুযোগটা পায়। বারবার এসছে, অনেকের কথা এসছে রাস্তা পারাপারের যে ফুটওভার ব্রিজের কথা, বশির ভাই সহ সকলে যেটা বললেন, তুলে ধরলেন, এটা তো খুবই ম্যান্ডেটরি, কারণ এটা জননিরাপত্তার বিষয়। আমরা জানি আমরা জনদুর্ভোগে আছি যানজট নিয়ে, এবং মাত্রাতিরিক্ত যানবাহনের চলাচল নিয়ে, এবং ট্রাফিক সিস্টেমের মেকানিজমে কাজ করে না। সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই ফুটওভার ব্রিজটা খুবই জরুরি। বিশুদ্ধ পানি, খাবার পানির অভাব, আমরা আমাদের জীবন মান আসলে কোথায় চলে গেছে, যে আপনারা বিগত মানুষের আমরা 16 বছর ধরি জীবন মানের উন্নয়নের হওয়ার কথা, সেখানে আমরা খাবার বিশুদ্ধ পানি পাই না। তো সেই জায়গাতে এটা অবশ্যই অবশ্যই প্রথম কাজ, যেটা আমার পরিবার, তাদেরকে সুস্থ রাখতে হবে। আমাদের যে ভাই, বন্ধু, সন্তান যারা আছে, পরিবারের সকলকে সুস্থ থাকার জন্য এটা প্রথম জরুরি। আমাদের সাথে আরো যে ভাইরা সকল আরো মারাত্মক যে সমস্যাগুলো তুলে ধরেছেন, যেটা যে মাদকের অনেক ব্যাপকতা দেখা যাচ্ছে, এবং পাশাপাশি কিশোর গ্যাংয়ের একটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা তো মাদকের ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি আগেও বলেছি, এখনো বলেছি, একদম জিরো টলারেন্স। এখানে কোনো কিছু টলারেন্স এবং আমার যদি ছোট কোনো ভাই, আমার মহিলার কোনো সন্তান কিশোর গ্যাংয়ে চলে যায়, তাদেরকে কাউন্সিলিং করে কিভাবে ভালো করা যায়, এই উদ্যোগটা আমাদেরকে সামাজিকভাবে দিতে হবে, এবং সে যেন বিপথে না যায় এটা আমাদেরকেই ঠিক করতে হবে। আমাদের সাথে হানিফ ভাই ছিলেন এখানে, তারা বলেছেন আগে মসজিদ কমিটির মাধ্যমে এই দায়িত্বগুলো নিতেন। এখন আমরা 16-17 বছর পরে এসে কিন্তু এখনো এটাই পাচ্ছি যে সামাজিক ভাবে যদি আপনারা নেতৃত্ব নেন, সামাজিক নেতৃত্বটাই প্রথম দরকার। কারণ আপনার সন্তান, আমাদের সন্তান, আমাদের এই সামনের যে প্রজন্ম, তাদেরকে রক্ষা করার প্রথম দায়িত্বটা আমাদের, এবং আমাদেরকে এই পদক্ষেপে নিতে হবে। এবং আমাদের সাথে আরেকটা বড় যেটা বলা হলো যে মশার উপদ্রব, এবং যে সিটি কর্পোরেশন ভালো মতো কাজ করে, পরিষ্কার করে, রেগুলার যদি এই মশক নিধনটা হয় কিছুটা হয়তো কমে, কিন্তু ব্যাপকতাটা বাড়া থাকে যখন হচ্ছে নদীর আবর্জনাটা, পাশাপাশি যে নদীটা আছে, পাশে যে আবর্জনাটা আছে, সেটা ক্লিয়ার করা হয় নাই, পরিষ্কার করা হয় নাই, যেটা আমরা সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসনের কাছে দাবিতে রাখবো অবশ্যই।
এবং এটা অতি দ্রুত যেন করা যায় সেটা পরিকল্পনা করবো। আমাদের এখানে একটা টার্মিনাল আছে, টার্মিনাল নিয়ে আমাদের রাসেল ভাই আমাদের সাথে বলেছেন যে আধুনিকায়ন করা দরকার, কারণ টার্মিনালগুলো অনেকদিন ধরে অনেক শ্রমিক আমাদের সেখানে কাজ করেন। তো সেই জায়গাতে অনেক বড় একটা অংশ তাদেরকে যেন আমরা আধুনিকায়ন করতে পারি, এই পরিকল্পনাটা অবশ্যই আমরা নিচ্ছি। এবং পাশাপাশি আধুনিকায়নের পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগও করতে পারবো ইনশাআল্লাহ। এই সমস্যাগুলোর পাশাপাশি আসলে যেমন স্বাস্থ্য সেবার জন্য আরো কিছু যা নিশ্চিত করার, সেগুলো আমি এলাকাতে খুব বেশি দেখছি না, সেগুলো আমরা পাশাপাশি কাজ করে যাবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথার্থ পরিমাণে শিক্ষক আছেন কিনা, মান আমরা যে রকম চাই সেই মানে শিক্ষা প্রদান করা হচ্ছে কিনা, কারণ বিগত সময়ে আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেই অবস্থা দেখতে পাইনি। ইভেন আমরা প্রাইমারি স্কুলগুলোতেও যদি দেখি, সরকারি স্কুলগুলোতেও সেই মান কিন্তু ধরে রাখা হয় নাই বিগত সময়। তো একটা জাতিকে আসলে ধ্বংস করার জন্য যা যা দরকার ছিল, মেগা লুটের পাশাপাশি সবকিছু করা হয়েছে। আমাদের সামাজিক ভাবে যে ইনস্টিটিউশন গুলো সেগুলো ধ্বংস করা হয়েছে। এই কাজগুলোর মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা, বেসিক রিকোয়ারমেন্ট। আপনি যদি স্বাভাবিক গতিতেও যান এগুলো ঠিক থাকার কথা ছিল, কিন্তু আমরা এত ফ্যাসিস্ট হাসিনার সময় এমন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলাম যে নিজের সমাজকে ধ্বংস করে দিলেও তারা কিন্তু দ্বিধাবোধ করে নাই। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে আমরা বিগত সময়েও রাস্তায় আন্দোলনে ছিলাম। জানেন আমার যে ভাইরা গুম হয়ে গেছে বিগত সময়ে, আমার যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, জুলাইয়ে যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, সকলের জন্য আমরা বিগত সময়ে আন্দোলনে ছিলাম। আমি জানি অবশ্যই এখানে আমাদের সাথে যারা আছেন তারাও ছিলেন এই আন্দোলনে, কারণ নির্যাতন নিপীড়নের হাত থেকে আসলে কেউ বাইরে ছিল না। কাউকে ছোট অংশে কাউকে বড় অংশে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি ইনশাআল্লাহ আমরা এই সকল জননিরাপত্তার জন্য কাজ করব, নাগরিকের সকল সুবিধার জন্য কাজ করব। এই কারণে আমি বিগত সময়ে আমার পাশে আমি জানি আমার অনেক হাজারো ভাই ছিলেন সারা বাংলাদেশের, হাজারো মানুষ ছিলেন, হাজারো পরিবার ছিলেন আমার সাথে। এখন ঢাকা 14 আসনের ধানের শীষের কাণ্ডারি হয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমার সাথে আমার সামনে যে হাজারো ভাই, আমার সাথে যে আমার হাজারো ভাই, সকল ভাই বোনদেরকে আমরা পাশে চাই, যেন আমরা একত্রে আমাদের এই সমস্যা, আমাদের এই প্রতিকূলতাগুলো দূর করতে পারি। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারি, যেটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষা। আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমরা যেন সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। কারণ এর মাধ্যমে আমি আমাদের একটা সামাজিক ব্যবস্থার সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, যেটা আমার আপনার আমাদের সকলের চাহিদা। এবং এই ঐক্যে আমি আপনাদেরকে পাশে চাই, আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ধানের শীষকে বিজয় করে আনি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা যেই এলাকাটাকে 9 নম্বর ওয়ার্ডের আগের যে পরিবেশটা যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমরা ইনশাআল্লাহ সেটাকে ফেরত আনার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা একত্রে সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করব। এবং সময়টা খুব বেশি না, সামনে 3 মাস 3.5 মাস। আপনারা আমাকে বলেন থাকবেন আমার পাশে ইনশাআল্লাহ। আমরা একত্রে থাকলে, আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমার সাথে যে সিনিয়র আমার নেতৃবৃন্দ আছে তাদের অভিজ্ঞতা প্রজ্ঞা সকল কিছু আমরা একসাথে যদি কাজে লাগাই, আমাদের নিয়তটা আসলে অনেক নেক, সেই নিয়তে যদি কাজ করে যাই, আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করব, আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাই।